নমস্কার আমার চ্যানেলে। তো আজকের সিম্পলিফিকেশন প্রবলেমটা হলো রুট, তার মধ্যে আবার √49 প্লাস √48 ভ্যালু নির্ণয় করতে হবে। তাই এই ভ্যালুটা কী করে নির্ণয় করব, কী করে অ্যাপ্রোচটা হবে সেটা চলুন শিখে নিই। দেখুন, যখন এরকম কোশ্চেন আসবে, আইদার এখানে প্লাস থাকবে ইয়া ফির মাইনাস থাকবে, আর উপরে রুট, তার ভেতরে দুটো ছোটো ছোটো রুট থাকবে। তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে কি রুটটা কী করে আমি সিম্পলিফাই করতে পারবো। ঠিক আছে, চলুন তাহলে রুটটাকে প্রথমে আমি সিম্পলিফাই করে দেখি। রুট, এই 49-এর রুট যদি করেন তাহলে আমি লিখতে পারি √7 × 7। ঠিক আছে, 7 7 যা 49। ঠিক আছে, প্লাস এটাকে যদি রুট করেন তাহলে কি লিখতে পারি, এটাকে অনেক কিছু লেখা যায়, বাট এখন আমি এটাকে 48ই রাখবো। ঠিক আছে, ধীরে ধীরে বুঝতে পারবেন কেন। এটার থেকে কি পাবো, আমি একটা 7 পাবো, আর রুটটা ফ্রি হয়ে গেল, আর এটাকে আমি কি করব 48ই লিখবো। ঠিক আছে, সেকেন্ড অ্যাপ্রোচটা কী হবে, সেকেন্ড অ্যাপ্রোচটা হবে যখন এইরকম থাকবে, আমাকে দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা লাগাতে হবে। সেই দুটো কি, আইদার a + b হোল স্কোয়ারের ফর্মুলা লাগাবো, যদি এখানে প্লাস থাকে তো a + b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a² + 2ab + b², অথবা অথবা a - b হোল স্কোয়ারের ফর্মুলা আমি লাগাবো, যদি এখানে মাইনাস থাকে তো সেটার ফর্মুলা হচ্ছে a² - 2ab + b²। ঠিক আছে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের ফর্মুলাটাই যাবে। এবার কথা হচ্ছে কোনটা a হবে কোনটা b হবে, আর 2ab বাই কী করে আনবো, কোনটা a² হবে কোনটা b² হবে, মানে প্রথমে আমাকে ab আমাকে খুঁজতে হবে, তারপর আবার 2ab-কেও সাজাতে হবে। সেটা কিভাবে সম্ভব, দেখুন আমি লিখলাম রুট 7টাকে আমি লিখতে পারি 4 + 3। ঠিক আছে না, 4 + 3 করলে আমি 7 পাবো। ঠিক আছে, এবার এটা আমি কেন লিখলাম ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। এবার এটাকে আমি লিখতে পারি, দেখুন 48টাকে কীভাবে লেখা যায়, এমন একটা নাম্বার আমাকে চায় যেটা আমি রুট থেকে ফ্রি করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যদি আমার রুটের ভেতরে 4 আসে তাহলে আমি এটাকে 2 লিখতে পারি, যদি রুটের ভেতরে 16 আসে তাহলে আমি সেটাকে 4 লিখতে পারি, রাইট। কারণ 16-এর রুট করলে 4 পাওয়া যায়। তো এটার ভেতরে আমাকে এমন একটা নাম্বার খুঁজতে হবে যেটাকে আমি রুট থেকে ফ্রি করতে পারি। দেখুন আমি 48কে লিখতে পারি 4 × 12 লিখতে পারি না, আর এই 4টা কিন্তু আমি ফ্রি করতে পারি। 12টা ফ্রি করতে পারবো না, কারণ 12-এর স্কোয়ার রুট পসিবল হয় না, এটা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার 12, কিন্তু 4টাকে করা যায়। তাহলে আমি কি লিখব, √4 + 3, আর এই 4টাকে যদি ফ্রি করি তাহলে 2 এলো, আর এই 12। ঠিক আছে, এরপর কি হবে, দেখুন আমাকে কি করতে হবে, এই 4 লিখলাম প্লাস 3 লিখলাম প্লাস এই 2 লিখলাম। ঠিক আছে, দেখুন আমাকে এমনভাবে ভাঙতে হবে 12টাকে যাতে আমি এই 4 আর এই 3টা পেয়ে যাই। ঠিক আছে, তাহলেই কিন্তু আমি ফর্মুলায় লাগাতে পারবো। দেখুন এ আছে, বি আছে, এখানেও এ বি আছে, তো এ বিটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখুন আমি যদি 12কে লিখতে পারি এরকম 4 × 3, কারণ 3 4 12, এখানেও 4 আসছে 3 আসছে, 7কে ভেঙে নিয়েছিলাম, এই কারণেই নিয়েছিলাম, আর এখানেও 3 আসছে আর 4 আসছে, বুঝতে পারলেন। তাহলে একটা সিমিলারিটি আমি পেলাম। আচ্ছা, এবার কি হবে, এখান থেকে করি রুট, আচ্ছা 4কে আমি লিখতে পারি 2² 2-এর স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 পাই। 3কে তাহলে কীভাবে লিখবো, এমন কোন নাম্বার আছে যার স্কোয়ার করলে 3 আসে, সেটা দেখুন আমি বলছি। যেমন √x-কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে আপনি x পাবেন, ঠিক তেমনই √3-কে যদি আপনি স্কোয়ার করেন তাহলে আপনি 3 পাবেন। কেন এরকম হয়, √3-এর স্কোয়ারের মানে হলো √3 × √3, স্কোয়ার মানে একই নাম্বারকে দুবার মাল্টিপ্লাই করা। তাই √3-কে যদি আমি দুবার মাল্টিপ্লাই করি √3 × √3 3 পাচ্ছি, তাই জন্য। আচ্ছা, এবার এখানে আমার 2 আছে, এই 4টেকেও দেখুন আমি ফ্রি করতে পারি রুট থেকে, তাহলে আমি কি পাবো, 2 পাবো। তাহলে রুটের ভেতরে কি রয়ে গেল, শুধু 3, মানে ইন্টু দিয়ে 3। তাহলে দেখুন এবার এর সাথে আপনি এই ফর্মুলাটাকে কম্পেয়ার করুন। a² জায়গায় 2² ভাবুন, b² জায়গায় √3² ভাবুন, আর 2ab জায়গায় 2 × 2 × √3 ভাবুন। যেহেতু প্লাসে আছে আগে পিছিয়েই লেখা যায়, আমি এটাকে সাজিয়েও লিখতে পারি, যেমন √2² প্লাস এইটা লিখবো 2 × 2 × √3 প্লাস √3², মানে আমার কীভাবে এলো a² + 2ab + b²। ঠিক আছে, এর সাথে যদি আমি কম্পেয়ার করি, এর জায়গায় আমি কী পেলাম 2, আর বি এর জায়গায় আমি কী পেলাম √3। তার মানে কি, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমি এখানে লিখতে পারি রুট এর জায়গায় 2 প্লাস বি এর জায়গায় √3 হোল স্কোয়ার।
আর বাইরের রুটটা তো থাকবেই, এখনও তো ফ্রি হয়নি রুটটা। এবার দেখুন ভেতরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে এই জিনিসটাই দুইবার আমি লিখতে পারি। এটাকে যখন আমি রুট থেকে ফ্রি করব তাহলে আমি একটা পাবো, মানে 2 + √3 খালি আসবে। বুঝতে পারলেন? তাহলে আমার সিম্পলিফিকেশনের উত্তরটা কী দাঁড়ালো? 2 + √3। এবার √3-র ভ্যালু যদি কোশ্চেনে দেওয়া থাকে, √3-র ভ্যালু বেসিক্যালি হচ্ছে 1.732। এটাও আবার রাউন্ড অফ ভ্যালু, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে আপনি এখানে পুট করবেন, 2 এর সাথে অ্যাড করবেন, পেয়ে যাবেন। তাহলে কি আসবে? 2 + 1.732। আমি √3-র জায়গায় ওর ভ্যালুটা লিখে দিলাম। এটাকে অ্যাড করলে কি পাবো? 2 + 1 3.732। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল উত্তর। আশা করি এই সলিউশনটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।